অন্তত 2 রাকাত, তাদের সাথে নাম চলে যাবে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। কত মানুষ, আল্লাহ বলছেন ও আখিরুনিল আযকানি ইয়াবকুনা ইয়াদুম খুশুআ, পৃথিবীতে হাজারো মানুষ রাতে কেঁদে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। হাজারো লাখো কোটি মানুষ রাতে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু আমি তো রাত 2টায় ঘুমিয়েছি। আমার হাতে তো মোবাইল আছে। এই ছেলে শোনো, একদিন চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিচ্ছিলাম, দিতে দিতে বলেছিলাম যে ডুলি বিবি শব্দটাতে আজকে পেশাব করে দাও। ডুলি বিবি চাঁপাইনবাবগঞ্জে বলে বরের সাথে অনেকগুলি মেয়ে যায় বিবাহতে, তাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে। তার মানে অনেকগুলি মহিলা যায় বিবাহতে বরের সাথে, পুরুষরাও যায় মহিলারাও যায়, আর বড় মেয়েগুলি তাও ওই গীতে অংশগ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। জানি না জামালপুরে কোনটা হালাল আর কোনটা হারাম, জামালপুরের ঘটনা আমার জানা নাই। তবে গাইবান্ধার একটা ঘটনা নকল করি। গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের একটা কথা নকল করি। যেখানে মেয়ে মানুষটা আছে, মহিলাটা কনেটা, সেখানেও বিবাহ পড়াতে যায়। তো হুজুর আরো কে যায়, গিয়ে বলে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম, আবার বলে 3 বার। তারপরে লোকগুলি আসে, বর যেখানে বসে আছে আর লোক যেখানে বসে আছে ওখানে এসে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এই বিবাহের উকিল। বসে থাকা লোকগুলি বলে মেয়ে কি কবুল করেছে? তখন দাঁড়িয়ে থাকা লোকগুলি বলে হ্যাঁ করেছে। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কি শুনেছেন? তখন বলে হ্যাঁ শুনেছি। তখন বলে আপনারা বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। গাইবান্ধা জেলাতে ধর্ম পাগল হয়ে গেছে, জামালপুরে কি হয়েছে তা আমার জানি না। চট্টগ্রামের নীতি হলো বিবাহতে উকিল বাপ লাগে। তো সেই উকিল বাপ না, এখানে ওরকম নেই। যদি উকিল বাপ থাকে তাহলে শুধু বিবাহ বৈঠকে শেষ। চট্টগ্রামে উকিল বাপই সেদিন থেকে বাপ হয়ে গেছে। উকিল বাপই এখন মেয়ের বাড়িতে যাবে, ওই মেয়ের বাড়িতে যাবে, ওই মেয়ে এখন উকিল বাপের বাড়িতে আসবে। সেদিন থেকে ও বাপ। অবাক, উকিল বাপই হারাম, উকিল বাপই হারাম। উকিল বাপ যদি সেখানে তৈরি করা হয় তাহলে শরীয়তের ন্যাক্কারজনক নোংরা জঘন্য কাজের মধ্যে এটা একটা কাজ। জামালপুর জেলা থেকে বা গাইবান্ধা জেলা থেকে আমাকে বলেছিল আব্দুর রাজ্জাক সাহেব অত শক্ত করে বলেছেন কেন? কি বলেছি? আপনি বলেছেন কাজী সাহেবের খাতার পাতা দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। কেন? 4 জন সাক্ষীর কথা লেখা আছে সেই জন্য। আমি বলেছি ঠিক বলেছি। জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে পৃথিবীতে। কি প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে? জেনা। তো এটা বিবাহের বৈঠক নিয়ে এসেছি না জেনার বৈঠক নিয়ে এসেছি? বিবাহের। তো ওখানে আল্লাহ রসুল বলেছেন 2 জন সাক্ষী। এই খাতা তুলে দিতে হবে কাজী সাহেব, নইলে আপনি কেটে রাখেন। মেয়ের পক্ষ থেকে 2 জন, ছেলের পক্ষ থেকে 2 জন, দ্বন্দ্ব সেখানে লাগিয়ে দিয়েছি। এটা মিথ্যে কথা। একটা বিবাহ বৈধ হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, ছেলের পক্ষ থেকে আর মেয়ের পক্ষ থেকে যাই হোক না কেন, এক বাপ লাগবে আর 2 জন সাক্ষী লাগবে। তো ওখানে 4 জন সাক্ষীর জায়গা কেন? আপনি জোর করে রাগ করলে হবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ভোরের ঊর্ধ্বে, আমি মানুষ, তবে কথা ফেরত নেওয়া কঠিন আছে। আমাকে এই কথা ফেরত নেওয়া হবে না। আপনি পরিবর্তন হন, তওবা করেন, সরকারকে বলে খাতা পরিবর্তন করেন। কয়জন সাক্ষীর জায়গা লাগবে? 2 জন। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ চলে না।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 8 রাকাত তাহাজ্জুদ কমতে কমতে 2 রাকাতে নিয়ে আসা হয়েছে। অন্তত কেউ যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে পৃথিবীর ভালো মানুষ যারা, ওদের নাম যে খাতাতে আছে এদেরও নাম সেই খাতাতে হবে। এ কথা আমি বলিনি, এ কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এক খেলে চেয়ে থাকবেন, আপনার ক্লান্তির আগে আমি কথা শেষ করব ইনশাআল্লাহ। রাতে যদি উঠতে চান, তাহলে একটা কথা মনে রাখবেন, আজ থেকে এশার সালাতের পরে বেশি কথা হবে না। ঊর্ধ্বে 10টা, রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। এই ছেলে, তোমার সাথে কথা একটা জেগেছিল, সেই কথাটাই ভুলে গেছি। আজ থেকে তুমি যে ছবিওয়ালা মোবাইল আছে না, তোমার কি মোবাইলের নাম ওটার নাম কি? আচ্ছা, যাই হোক, যে মোবাইলই হোক, যেটা বড় যাতে ছবি আসে, ওই মোবাইল তোমার যদি সত্যি দিন ধর্মের জন্য ব্যবহার না হয়, তাহলে ওতে পেশাব করে দাও। ওটা আর কোনোদিন হাতে নিও না। ওটা তোমাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে, তোমার বিদ্যা ধ্বংস করেছে, তোমাকে কবর দিয়েছে। এটা তুমি ব্যবহার করিও না। তুমি একবারে উঠার সময়তে এইভাবে উঠবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, বাকি জীবন কোনোদিন আর এই মোবাইলের গায়ে হাত দেব না। আর তোমাকে আর একটা বলেছি, আজ থেকে তুমি ওই মেয়ের সাথে আর কোনোদিন কথা বলিও না, জান্নাত হবে ইনশাআল্লাহ। এটা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর কোন মানুষ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে, আজ থেকে যদি আর অন্যায় না করে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা তার ওয়াদা, এটা তার ওয়াদা, তিনি ওয়াদা পূরণ করবেন। তুমি এই নাম্বার আর কোনোদিন ব্যবহার করিও না। ইহুদি খ্রিস্টান আব্দুর রহমানের বক্তব্য এক জায়গাতে বুঝতে পারেনি, সাদা চামড়ার মানুষ যারা, সাদা চামড়ার মানুষ হচ্ছে ইহুদি খ্রিস্টান। সাদা চামড়ার মানুষের একটা কথা, শয়তানের যেমন কথা, যখন আল্লাহ বললেন শয়তানকে, এই সর এখান থেকে, তুই আমার রহমত থেকে সরে যা, তখন শয়তান বলছে, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়েকে আমি ভ্রষ্ট করবই করব, ওদেরকে আমি জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো, আমি একাই জাহান্নামে যাব। এটা তার কসম আল্লাহর সামনে। তখন আল্লাহ বলছেন, ইজ্জতি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, শয়তান শুনে রেখো, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদম সন্তান ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। ইয়াবনা আদম দাওতানি ওয়া রাজাউতানি, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তোমরা যেভাবে ডাকো আমি সেইভাবে থাকি, তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফিরতানি গাফারতু লাকা, তুমি আমার কাছে খালি তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান তুমি যতবার ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব। পাশাপাশি শয়তানের কথা এটা, আল্লাহর কথা এটা। তো বলবে কে? বলতে তো হবে মুখে যে আস্তাগফিরুল্লাহ, এটা তো বলতে হবে। আমি না বলে তো আর তার রহমত পেতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, কোনো বাচ্চা ছেলে যেন পাশ থেকে না উঠে, আমি কাছাকাছি চলে এসেছি, ও বাচ্চা কিন্তু কথা বুঝতে পারবে না। আপনি ঘুম থেকে উঠে সূরা বাকারার শেষ, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, 5 আয়াত পড়বেন। আর না হয় এই দোয়াটা পড়বেন,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে ওযু করে এখন যদি সালাত আদায় করেন তাহলে যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে। হাদিস বুখারী মুসলিম। তবে এর চেয়ে বড় দোয়া আছে, বলা না বলা আপনার ব্যাপার। আপনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া আদকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাউলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়া সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন আল্লাহু লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফির লিমা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া আসরারতু ওয়া মা আলামতু ওয়া মান তাআলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। লম্বা হলো নাকি? তুমি তো যেদিন ম্যাট্রিক পরীক্ষা দাও তোমার ইংরেজি প্রশ্নটা মনে আছে আর রচনাটা মনে আছে কত বড়? ওর চেয়ে এটা ছোট না বড়? ছোট। তো তুমি সাহসারা হলে যে তুমি এক রাতে ইংরেজি রচনাটা মুখস্থ করেছো, 3 বার লিখেছো, তোমার মনে পড়ে না? তুমি অত শ্রম দিয়েছো, এটাতে তুমি হাফসুল খেয়ে গেলে না। ছোট দোয়া পড়ে পড়ে অভ্যাসে আছে। আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিয়া, তোমার নামে মৃত্যুবরণ করলাম, তোমার নামে জীবিত হব। ছোট্ট দোয়া পড়ে অভ্যাসী হয়ে আছেন, তাই না? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। আল্লাহর নবী ডান কাতে শুয়ে এই দোয়া পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার আমরা কাছাকাছি চলে এসেছি। এই তো দোয়া। যদি কিছুই না পারেন তো যাক, আপনি ঘুম থেকে উঠলেন, সুন্দর করে ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যায়, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, এটাও ভারী হলো, তাহলে এর চেয়ে সহজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য সব জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা সহজ, ঠিক হয়েছে, এবার ঠিক হয়েছে, এইটা সহজ। তো আমরা যে মসজিদে মক্তবে মুখস্থ করেছি, আমরা মুখস্থ করেছি। আমার চাচা মক্তবে পড়াতেন, খুব মেজাজি মানুষ, লাঠি নিয়ে বসতেন, আমাদেরকে বলতেন ওযুর শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়াজালনি মিনাল মুতাতাহিরিন। আল্লাহ, তুমি আমাদেরকে তওবাকারীর মধ্যে করো, তুমি আমাকে তওবাকারীদের মধ্যে করো, তুমি আমাকে পবিত্র ব্যক্তিদের মাঝে করো। এই দোয়া পড়লে নেকি হবে, তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তবে কেউ যদি ওযু শেষে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। যান, যেখান দিয়ে যাবেন যান। আব্দুর রাজ্জাক সাহেব আর আলোচনাতে বলছিলেন যে দরজা আকাশের খুলে, ও দরজা আকাশের খুলে ওটা অন্য ব্যাপার। দিন 12টার পরপরই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। তাড়াহুড়া করে 12টা 5-এর দিকে 4 রাকাত সালাত আদায় করে নেবেন, তাহলে রাতের তাহাজ্জুদের সালাতের নেকি পেয়ে যাবেন 4 রাকাত। ওটা কিন্তু জোহরের সুন্নাত নয়। 12টা 2-3 মিনিট বর্তমান 12টাতেই
12টা 5-এর দিকে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন, 4 রাকাত, তাহলে কত নেকি পাবো? রাতের তাহাজ্জুদের নেকি পেয়ে যাব। কোন বইয়ে পাবো এই কথা? উপদেশ। এদেশে একটা বই আছে উপদেশ, নাম শুনেছেন কোনোদিন? ফাঁকি দিয়েন না জানি নিজেকে। ফাঁকি দিয়ে কি হবে বলেন? আব্দুর রাজ্জাক সাহেবের আইনে রাসূল বইটা পড়লাম না, উপদেশ বইটা পড়লাম না। আপনি আমাকে যে ভালোবাসা দেখিয়ে মাঠ ভর্তি হয়ে মানুষ বসে আছেন, ওই কথা বইও আছে, একটু পড়বেন। মাসিকাল ইতিসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 20, 25, 30 টাকা কোনো বড় কথা নয়। আপনি যদি নিয়ে না যান, 30 টাকা যদি না থাকে কারো কাছে নেন, যেতে যেতে তো খরচ হয়েই যাবে। উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন শোনেন, আপনার জন্য জান্নাতের দরজা খোলা আছে 2 ভাবে। এই সুযোগ পুরুষের নেই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই সুযোগ পুরুষ পাবে না, এইটা শুধু মহিলাদের জন্য। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো কঠিন বক্তব্য দিয়ে রেখেছেন আমাদের ব্যাপারে। জাহান্নাম মানে মহিলা। হ্যাঁ, ঠিকই বলছেন, মহিলা মানে জাহান্নাম, জাহান্নাম মানে মহিলা। আল্লাহর নবী বলছেন, আমি যখন জাহান্নাম তাকিয়ে দেখলাম তখন দেখি শুধু মহিলা আর মহিলা। তা আমি এই কথা বলিনি, আল্লাহর নবী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে আমি আর একটা কথা বলি, আল্লাহর নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাবে। 1, মদমিনুল খাম, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, যারা পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এইসব নারী জাহান্নামে যাবে। তুমি জীবনে কোনোদিন, এই মেয়ে শোনো, এই মেয়ে, ফ্যাশন বোরকা পরেছো কেন? ঢিলা ঢালা বোরকা পরতে পারো না? ফ্যাশন বোরকা তো লোক দেখানোর জন্য, তোমার তো একটা ইতস্তবোধ থাকা দরকার। ঢিলা ঢালা বোরকা পরো, হাতে হাত মোজা লাগাও, পায়ে পা মোজা লাগাও, তোমার সম্মান বেড়ে যাবে। পুরুষের পোশাক পরতে হবে না, পুরুষের স্যান্ডেল পায়ে দিতে হবে না, পুরুষের গেঞ্জি গায়ে দিতে হবে না, পুরুষের প্যান্ট পরনে পরতে হবে না, পুরুষের শার্ট গায়ে লাগাতে হবে না। লাগালে জাহান্নাম হবে হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। শেষে তুমিও গেলা, তোমার বাপকে জাহান্নামে দিলে। তোমার বাপের ব্যাপার আল্লাহ রাসূল বলছেন, দায়ুস আল্লাযী ইউকিরু ফাআলা আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। তোমার বাপকে দায়ুস তুমি করেছো, তোমার বাপকে দায়ুস তোমার মা করেছে। মা বেটি বলে তোমার বাপকে জাহান্নামে ঠেলে দিয়েছ। তোমার বাপকে আমি বীর পুরুষ হতে বলেছিলাম। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। বউকে আদেশ করতে হয়, খালেদা কোথায় আছো, 1 গ্লাস পানি নিয়ে আসো। বউকে আদেশ করতে হয়। নিজে নিজে পানি ঢেলে নিলে বউ মনে করবে যে আমার উপরে রাগ করেছে, সেই জন্য আমাকে বলেনি। নিচে নিচে জুতা খুঁজতে হয় না, জুতা বলতে হয় জুতাটা খুঁজে এনে দাও। আল্লাহ রাসূল আয়েশাকে আদেশ করতেন, আয়েশা জি নাবিলিনিল খুমরা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো আয়েশা। তখন আয়েশা বলছেন আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, হাইজ কি তোমার হাতে লেগে আছে, যাও যাও মসজিদে, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো। হাদিস বুখারী মুসলিম। আয়েশা জি হালুমিল মুদওয়া সাজিহা, ছুরিটা নিয়ে আসো, ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল আদেশ করতেন। বউকে আদেশ করতে হয়, ভারী হয়ে থাকতে হয় না। সম্মানিত দিনী ভাই বোন, বউকে কোনো সময় মারবেন না, গালি দিবেন না, কটু কথা বলবেন না, সব সময় প্রশংসা করবেন। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসবে না। একবার যদি রং কালো বলেন 10 বছর ভালোবাসবে না। আর জীবনেও কোনোদিন ভুলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না। কোনোদিন যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন, আর যদি আপনি আগেই মারা যান, আরও যদি জীবিত থাকে, আপনার গায়ের উপরে 2টা লাথি মেরে চলে যাবে। ওর বাপকে একদিন আপনি গালি দিয়েছিলেন, সেটা তোর অন্তর কেটে আছে। আমি তোমাকে ভিক্ষা করে খেতে বলেছি, সেটা ভালো। শ্বশুরকে যৌতুক ফেরত দিতে বলেছি কাপুরুষ। আমি তোমাকে যৌতুক ফেরত দিতে বলেছি, এটা জামালপুর, মানে
যৌতুকে পূর্ণ হয়ে আছে। যৌতুক ছাড়া চলে না। আব্দুর রাজ্জাক সাহেব চাঁপায় নবাবগঞ্জ চলে কি? হ্যাঁ চলে, দু একটা। তুমি ওই পারে যাও, যমুনার ওই পারে গায়েবান্ধা, শুধুই যৌতুক। এই পারে আসো জামালপুর, শুধুই যৌতুক। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, যৌতুক হারাম। ভিক্ষা করে খেতে রাজি আছে, যৌতুক নিব না। মানুষের বাড়িতে দিন মজুরি হিসাবে কাজ করে বছর শেষে একটা লুঙ্গি কিনা শ্বশুরকে দিব, শ্বশুরের টাকা দিয়ে খাটলা কিনবো না। শ্বশুরকে ফেরত দিব, ফেরত না নিলে পুড়িয়ে দেবো, সেটা আমি বাড়িতে ব্যবহার করব না। আমাকে জাতিকে দেখাতে হবে যে আমি শ্বশুরের জিনিস কিনে। দেখো তোমার বাপও মুখ নিচু করে আছে, তুমিও বাপ বেটা এইভাবে আছো কেন? লজ্জা লাগে না? বাপ বেটা ভিক্ষা করে খাও। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বলছেন কেন? আমার কিছু করার নেই। ভিক্ষা করে খাবো কেন? ব্যবসা করে খাবো, বাপের জমিদারি আছে, চাষ করে খাবো, দিন মজুরি করে খাবো। আমিও তো এটা বলছি, সাহস করে দিন কাটাবো, পুরুষের মতো হয়ে দিন কাটাবো। কলা বিক্রি করে খাবো, চকলেট বিক্রি করে খাবো, যৌতুক নিব না। কলা বিক্রি করে যৌতুক নিব না, কলা বিক্রি করে খাবো, চকলেট বিক্রি করে খাবো। বছরের শেষে শ্বশুরকে একটা কাপড় কিনে দেবো, আব্বা খুব কষ্ট করে মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন, আপনার আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? গরিব মানুষ, এনেন একটা লুঙ্গি। মোটর সাইকেল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। আমার শ্বশুর আমাকে খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুর ফকিরকে মোটর সাইকেলটা দিতে পারে না? তোমার শ্বশুর তো ফকিরকে দিতে পারে। মুখ খাটো করে আছো কেন বাপ বেটা? যৌতুক কালকে ফেরত দাও, আবার মুখ বড় হয়ে যাও। বলতে পারবে যে ফেরত দিয়েছিলাম, ভুল হয়ে গেছে, আব্দুর রাজ্জাক সাহেব ফেরত দিয়েছি। আর এটা জামালপুর আর একটা খারাপ নীতি আছে, বোনকে জমি দেয় না। তখন আমি বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। তোমাকে এই কথা বলেছি, তোমার দাদা মারা গেছে, তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম নাই একসাথেই। সকাল বিকাল প্রমাণ করতে পারো না, সেখানে 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো জমি তোমার বাপ ভোগ করে। তোমার বাপ শিক্ষিত মানুষ কে বলেছে? তোমার বাপ ভালো মানুষ কে বলেছে? এটা আমি তো কোনোদিন বলিনি, আমার জীবনে আমি কোনোদিন এভাবে বক্তব্য দিইনি। আমার তো যদি আমাকে বলো আব্দুর রাজ্জাক সাহেব আপনার নাকি বাপ বেঁচে নাই, জি, আমি মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে ভাত খেয়েছি। যদিচ আমি তো এক একটু জমি চিনি, আমার বোনের স্বামীরা করে, আমার ছোট ভাই জমি চিনেন, ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও জমি সব দেখেনি। তা আমরা তো বেঁচে আছি, আমাদের তো দিন কাটে। মন মানুষের তো একটু বড় করেন। ও তো আপনার বোন, ও তো আপনার বাপের মেয়ে। আপনার এই জমির উপরে আপনার এভাবে লোভ হলো কেন? এটা তো হারাম। আপনার ইমানি কাজ করবে, বোনেরাকে ডেকে বলতে হবে, বোন আপনারা বলো তোমরা কোনটা নিবে। এতটুক বোনেদের বলা উচিত যে ভাই এটা বাপের ভিটে, আমরা তো শ্বশুর বাড়ি চলে গেছি, ভিটা বাদ দিয়ে তুমি জমি ভাগ করো, যেভাবে করো করো। তুমি যদি মনে করো যে ভিটাটার সব বাবদ আমাদেরকে আবাদি জমি 1 কাঠা বেশি দিয়ে দিবা, তো সেটা দিতে পারো। ভিটে নিয়ে আমরা পিড়াপিড়ি করতে চাই না, কেন আমরা এই ভিটাতে এসে বসবাস করবো না। আল্লাহ আমাদের দিয়েছে, স্বামী দিয়েছে, আমরা করি খাই থাকি, এটা বোন বলতে পারে, শতবার বলতে পারে, বলাই ভালো। কিন্তু জমি ভাগ হতে দেরি হলো কেন? তা হবে কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে, ফজর হতে সন্ধ্যা হতে হতে জমি ভাগ হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, শেষের দিকে এসে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইসা শাইউন ইনদাল্লাহি আকরাম ইনদাল্লাহি আকরাম মিনাস সাওয়াল, চাওয়ার চেয়ে আল্লাহর কাছে কোনো কাজ ভালো নেই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া। ওর কাছে চাইবেন যত, তিনি তত খুশি হবেন। চায় না যে তার উপরে তিনি অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্নাদ দীনা ইসরুন, দিন হচ্ছে সহজ। লা ইশাদ্দাদ দীনা ইল্লা গালাবাহু, কেউ যেন দিনকে শক্ত করতে না চায়, এক রাতে এই কোরআন মাজিদ পড়তে না চায়, নইলে দিন তার উপরে জয় হয়ে যাবে। অতএব সাদ্দেদু, মধ্যম পন্থা অবলম্বন করো। 2 কারেবু, পরিমিত ভাবে ইবাদত করো।
তিন অবসেরু পরস্পরে সাহায্য করো, রাতে উঠতে বলো। চার ওয়াস্তাইনু বিল গুদওয়াতি ওয়াল আসাল ওয়া শাইমিনাদ দুলজা, সকালে চাও, বিকালে চাও, রাতের অন্ধকারে চাও, সূর্য ডুবার আগে চাও, সূর্য ওঠার আগে চাও, রাতের গভীরতায় চাও। এইটা রাত 1টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত, 2টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত, 3টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত অন্তত 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে মনের ভাব প্রকাশ করুন। হাত তুলে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না, লজ্জাবোধ মনে করেন। আরেকটা দোয়া পড়ে যদি দোয়া করেন, তার নাম ইসমে আজম। এ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুয়ার বইয়ে দেওয়া আছে, এর নাম ইসমে আজম। ইসমে আজম আগে পড়বেন, তারপরে দুরুদ পড়বেন, তারপরে নিজেরটা বলবেন যে আমার একটা গাড়ির ব্যবস্থা করে দাও, বা বলবেন আমার ছেলেটাকে মানুষ করে দাও, বা আমার একটা বাড়ির ব্যবস্থা করে দাও। যেইটা প্রয়োজন সেটা আপনি বলবেন। এটা হলো বলার পদ্ধতি। আবার একটু এক মুখে, এই ছেলে আমি দোয়া পড়ি, তারপরে উঠো। আর তো আমার জরুরি আর একটা কথা আছে। আপনার এই মাসিক আল ইতেসাম পত্রিকা, অন্যান্য বই তো আছেই। যেই প্রোগ্রাম 13-14 জানুয়ারি আপনাদের বড় প্রতিষ্ঠানে করতে চেয়েছিলাম, সেটা স্থগিত করা হয়েছিল, সেটা তো জানেন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এটা হলো 3-4 মার্চ ঢাকা। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা হলো মার্চের 3-4। আপনাদের যে বিশাল মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে, সেই মসজিদের উদ্বোধন ঘোষণা হবে ইনশাআল্লাহ মার্চের 4 তারিখ রোজ শুক্রবার। সেদিন সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমার দিনী ভাই বোন। সেদিন আপনাদের ভালোবাসা আমি আন্তরিকভাবে দেখব ইনশাআল্লাহ। সাথে সাথে 11 মার্চ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, রোজ শুক্রবার জুমার খুতবা দিয়ে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আরম্ভ হবে ইনশাআল্লাহ। সেদিন এই প্রতিষ্ঠান চালু হবে। আর এই 4 মার্চ বায়তুল হাম জামে মসজিদ উদ্বোধন হবে বৃহস্পতিবার, শুক্রবার, মার্চ 3-4। সব দিনী ভাই বোনকে আমি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই দুটো জরুরি ঘোষণা। এরপরে সংক্ষিপ্ত কথা, রাতে উঠবেন, দোয়া পড়বেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে ইসমে আজম পড়বেন, তারপরে দোয়া পড়বেন, তারপরে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া ফেরত দেওয়া হয় না, যা দোয়ার বইয়ে আছে দেওয়া। আমার দিনী ভাই বোনকে আমাদের এই সংক্ষিপ্ত বলা কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাকের এই গুরুত্বপূর্ণ আজকের বক্তব্য স্মরণ রাখার অনুরোধ জানিয়ে, স্টেজে সব বইগুলি আছে, বিশেষভাবে আব্দুল্লাহর বই